সকালে যখন ঘুম ভাঙলো তখন দেখি সুমাইয়া আমাকে জড়িয়ে ধরে আছে। আমি উঠতে চেষ্টা করছি কিন্তু উঠতে পারছি না সুমাইয়ার কারণে, এত শক্ত করে জড়িয়ে ধরছে। আমি বললাম, এই সুমাইয়া সুমাইয়া। সুমাইয়া ঘুম ঘুম চোখে বলল, এত ডাকছো কেন, কি হয়েছে? আমি বললাম, এত ডাকছি কেন, তুমি ঘুমালে ঘুমাও, আমাকে তো যেতে দিবা। সুমাইয়া বলল, তোমার বউ যতক্ষণ পর্যন্ত না উঠবে তোমাকেও শুয়ে থাকতে হবে। আমি বললাম, এমন করে না লক্ষ্মী বউ, আমার অনেক সকাল হয়ে গেছে, প্লিজ ছাড়ো। সুমাইয়া বলল, ধুর, তোমার জন্য কি এখন ঘুমাতেও পারবো না? আমি বললাম, তোমার জামাই এখন কফি খাবে, যাও কফি বানিয়ে আনো। সুমাইয়া বলল, কি? আমি বললাম, হ্যাঁ, তুমি না লক্ষ্মী বউ হতে চাও, তাহলে যাও, স্বামীর আদেশ মানো। সুমাইয়া বলল, আমি তো জীবনেও কফি বানাই নাই। আমি বললাম, বানাও নাই তো কি হয়েছে, এখন থেকে বানাবা। সুমাইয়া আমার উপর চোখ গরম করে বাথরুমে চলে গেল ফ্রেশ হতে। সুমাইয়া বলল, বাবু আজকে কফি না খেলে হয় না, আমি আগে ইউটিউব থেকে দেখে শিখে নিই, কালকে থেকে তোমাকে বানিয়ে খাওয়াবো। আমি বললাম, তাহলে এখন বুঝো আমি ছাড়া তোমাকে কোন ছেলে বিয়ে করতো? না পারো কিছু করতে, না পারো কিছু বাঁধতে। রাগ দেখিয়ে চলে গেল সুমাইয়া। এই সুযোগে আমি ফ্রেশ হতে লাগলাম। কিছুক্ষণ পর সুমাইয়া হাতে করে একটা মগ কফি নিয়ে আসলো। আমি বললাম, এত বড় মগ নিয়ে আসছো কেন? সুমাইয়া বলল, তুমি না বললা কফি খাবা, খাও, জম্মের মতো কফি খাও, আর যেন বলতে না পারো কফি খাবো। আমি বললাম, না বাবা থাক, আমার কফি খাওয়া হয়ে গেছে। সুমাইয়া বলল, আমি বলেছি না খেতে, খাবি নাকি শরীরে ঢেলে দিব? আমাকে এত কষ্ট দিয়ে এখন বলেছে কফি খাবে না। আমি বললাম, আমার লক্ষ্মী বউ না, ভালো এমন করে না প্লিজ। সুমাইয়া বলল, আজকে মাফ করে দিলাম, আর যদি কোনোদিন ঘুম থেকে উঠে কফির জন্য বায়না ধরো তাহলে কিন্তু খবর আছে তোমার। আমি বললাম, কফি খাওয়ার জন্য আজকে যে হিস্ট্রি করলা সারা জীবন আমার মনে থাকবে বাবা। সুমাইয়া কফির মগটা রেখে আমার কাছে আসলো। সুমাইয়া বলল, রাগ করছো বেবি? আমি বললাম, আরে না, আমি আবার রাগ করবো কেন? সুমাইয়া বলল, রাগ করো না, আমি আগে আম্মুর থেকে কফি বানানোটা শিখি, পরে তোমাকে আর একদিনও বলতে হবে না, প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই তুমি তোমার কফি পেয়ে যাবা। আমি বললাম, হ্যাঁ, আজকে আমি একটু অফিসে যাব, আবার কিছুক্ষণ পর ফিরে আসবো, তুমি রেডি থেকো, তোমাকে নিয়ে মার্কেটে যাব। সুমাইয়া বলল, মার্কেটে কেন গো? আমি বললাম, দরকার আছে গো। সুমাইয়া বলল, ওকে বাবু। আমি রেডি হয়ে চলে গেলাম অফিসে। অফিস থেকে আসতে আসতে প্রায় বিকাল হয়ে গেল, অনেকদিন যাইনি তো, কাজের চাপটা একটু বেশি ছিল। কলিং বেল বাজতেই সুমাইয়া দরজা খুলে দিল। সুমাইয়া রেগে বলল, এতক্ষণে তোমার আসার সময় হলো না? সেই কখন থেকে অপেক্ষা করছি তোমার জন্য। আমি বললাম, মাশাআল্লাহ, আজকে তোমাকে অনেক সুন্দর লাগছে। সুমাইয়া লজ্জা পেয়ে গেল। আমি বললাম, কি, আমি কি মিথ্যা বলতে পারি? সুমাইয়া আমাকে জড়িয়ে ধরলো। আমি বললাম, এই তো আমার লক্ষ্মী বউ, সত্যি আমি ভাগ্যবান তোমার মতো বউ পেয়ে। সুমাইয়া বলল, আচ্ছা যাও, তুমি এখন ফ্রেশ হয়ে আসো, আমি অপেক্ষা করছি। আমি বললাম, এই যাবো আর আসবো, তুমি একটা মিনিট দাঁড়াও, আমি 20 মিনিটে আসছি। সুমাইয়া বলল, 5 মিনিটের যদি 1 মিনিটও দেরি হয় তাহলে কিন্তু আমি তোমার সাথে যাবো না, মনে রেখো। আমি সুমাইয়ার কথা শুনে তাড়াতাড়ি ওয়াশরুমে গেলাম, ফ্রেশ হয়ে আসলাম। আমি বললাম, হ্যাঁ চলো বাবু, আমি রেডি। সুমাইয়াকে নিয়ে বের হলাম, একটা রিক্সা নিয়ে রওনা দিলাম। সুমাইয়া বলল, জানো রেদওয়ান? আমি বললাম, হ্যাঁ বলেন গো। সুমাইয়া বলল, মাঝে মাঝে প্রিয়জনের পাশে বসে যাওয়ার যে কি আনন্দ, সেটা বলার ভাষা রাখে না। আমি সুমাইয়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকলাম। সুমাইয়া বলল, এভাবে কি দেখো? আমি বললাম, তোমাকে যত দেখি ততই ভালো লাগে। আচ্ছা, তুমি কি দিনে দিনে সুন্দর হয়ে যাচ্ছ? আমার কথা শুনে সুমাইয়া মুস্কি মুস্কি হাসতে লাগলো। মার্কেট শেষ করে বাসায় আসলাম রাতে। আমি বললাম, সুমাইয়া? সুমাইয়া বলল, হ্যাঁ মহারাজা বলেন। আমি বললাম, এই শাড়িটা পরো তো, আজকে মার্কেট থেকে যে শাড়িটা আনলাম। সুমাইয়া বলল, কেন? আমি বললাম, পরতে বলেছি, পরবে নাকি? সুমাইয়া বলল, আচ্ছা তুমি বের হও, আমি পরছি। আমি বললাম, আমার সামনে পরো। সুমাইয়া বলল, তাহলে থাক, আমি শাড়ি পরবো না। আমি আর কোনো কথা না বলে বের হয়ে গেলাম। একটু পর সুমাইয়া বলল, হয়ে গেছে, এবার তুমি ভিতরে আসতে পারো। গিয়ে দেখি সুমাইয়াকে কালো শাড়িতে একদম পরীর মতো লাগছে। সুমাইয়া বলল, কেমন লাগছে আমাকে? আমি বললাম, তোমাকে যতই দেখি শুধু দেখতে ইচ্ছা করে, তোমাকে দেখার স্বাদ আমার কোনো দিন মিটবে না সুমাইয়া। সুমাইয়া বলল, আর দেখতে হবে না, এখন সাহেব আপনি পাঞ্জাবি পরেন। আমি বললাম, হ্যাঁ। আমি সুমাইয়ের সামনে কাপড় চেঞ্জ করলাম। সুমাইয়া আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি বললাম, এভাবে না দেখলেও তো পারো। সুমাইয়া বলল, আমার স্বামীকে আমি দেখবো, তাতে তোমার কি? আমি বললাম, আমাদের জুটিটা পারফেক্ট, কালো শাড়ি, কালো পাঞ্জাবি। সুমাইয়া বলল, হ্যাঁ চলো, আম্মুর কাছ থেকে দোয়া নিয়ে আসি। আমি বললাম, হ্যাঁ চলো। নিচে গেলাম। আমাদের দুজনকে এই সাজে দেখে আম্মু বলল, মাশাআল্লাহ, তোদের দুজনকে খুব ভালো বানিয়েছে। আমি আর সুমাইয়া আম্মুর পায়ে হাত দিয়ে সালাম করলাম। ওট ওট, বেঁচে থাক, দোয়া করি তোদের জীবন খুব সুখের হোক। সুমাইয়ার মাকেও সালাম করে রুমে গেলাম। রুমে যেতেই দেখলাম ঝুমঝুম করে বৃষ্টি নামতে শুরু করলো। সুমাইয়া বলল, বাইরে তো মেঘ হচ্ছে, চলো না একটু বৃষ্টিতে ভিজি। আমি বললাম, না যাওয়া লাগবে না, আজকে আর সময় নষ্ট করবো না, এই মেঘলা দিনে তোমাকে নিয়ে সুখের সাগরে ডুব দেব। বলেই সুমাইয়ার দিকে এগোতে লাগলাম। সুমাইয়া বলল, এই কি করিস শয়তান, আমার দিকে একদম এগোবি না। সুমাইয়া এই বলে বিছানার ওই পাশে চলে গেল। আমি বললাম, সুন্দরী আজকে কোথায় যাবা? সুমাইয়া বলল, না না শয়তান, তুই আমার কোনো ক্ষতি করতে পারবি না, আমার রেদওয়ান আমাকে বাঁচাবে। আমি বললাম, কই তোর রেদওয়ান, ডাক দে। এই বলে সুমাইয়াকে বুকে জড়িয়ে ধরলাম। সুমাইয়া বলল, ছাড় শয়তান, ছাড় আমাকে। কে কার কথা শোনে, বাকিটা ইতিহাস। সকালে যখন ঘুম ভাঙলো তখন সুমাইয়ার চোখে চোখ পড়তে লজ্জায় সুমাইয়ার মুখ লাল হয়ে গেল। আমি বললাম, কি ব্যাপার সুমাইয়া, তুমি আমাকে এত লজ্জা পাচ্ছ কেন? সুমাইয়া বলল, মাইর চিনো, মাইর খাবা। এই কথা বলে সুমাইয়া ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। অনেকক্ষণ হয়ে গেল, সুমাইয়ার কোনো খবর নাই। সুমাইয়া বলল, এই শুনছো? আমি বললাম, হ্যাঁ বলো। সুমাইয়া বলল, আমি না টাওয়েল টানতে ভুলে গেছি, তুমি একটু দাও না আমার হাতে টাওয়েলটা। আমি মনে মনে বললাম, এই সুযোগ আর মিস করা যাবে না। আমিও ওয়াশরুমের মধ্যে ঢুকে গেলাম। সুমাইয়াকে একটু আদর করে দুজনে একসাথে ফ্রেশ হয়ে নিচে গেলাম।
আম্মু বলল খুব শীঘ্রই আমি একটা নাতি পেয়ে যাব মনে হচ্ছে। সুমাইয়া তো লজ্জায় লাল হয়ে গেল। আমি বললাম যাও আম্মু, কি সব যে বলো তুমি। আম্মু বলল বাবা আমারও তো ইচ্ছে করে নাতির সাথে খেলা করতে, তাই না? আমারও তো বয়স হয়ে যাচ্ছে। আমি বললাম দোয়া করো আম্মু। আম্মু বলল রেদোয়ান বাবা তোর একটা কথা বলতে চাই। আমি বললাম হ্যাঁ আম্মু বলো। আম্মু বলল অনেকদিন হলো গ্রামের বাসায় যাই না, চল না গ্রামটা একটু ঘুরে দেখে আসি। সুমাইয়া বলল আম্মু গ্রামে কি আমাদের নিজেদের বাড়ি আছে? সুমাইয়া বলল হ্যাঁ আছে তো। সুমাইয়া বলল আমার খুব ইচ্ছে করে গ্রামে যাব, চলেন না আম্মু একটু ঘুরে আসি। আমি বললাম আচ্ছা আম্মু এ বিষয়ে পরে চিন্তা করে দেখবো। নাস্তা করে রুমে গিয়ে বসে আছি। সুমাইয়া বলল এই তুমি কি আমাকে নিয়ে যাবা না গ্রামে? ওইটা তো আমাদেরই বাড়ি নাকি? আমি বললাম কিছু সমস্যা আছে। সুমাইয়া বলল কিসের সমস্যা, আমাকে খুলে বলো। আমি বললাম তাহলে শোনো গ্রামের বিষয়ে সবকিছু সুমাইয়াকে খুলে বললাম। সুমাইয়া বলল কি ওই মেম্বারের এত বড় সাহস, আমি ওকে ছাড়বো না। আম্মুকে আর আপুকে এত বড় কথা বলে। তোমার গ্রামের নামটা কি সেটা শুধু বলো। আমি বললাম মোহনগঞ্জ মানুশ্রী। সুমাইয়া ফোনটা বের করে কাকে জানি কল দিয়ে কথা বলল। আমি বললাম কাকে কল করলা? সুমাইয়া বলল বড় স্যারকে। তোমার গ্রামে এখন আর কোনো সমস্যা থাকবে না, আমরা সবাই কালকে গ্রামে যাব। আমি বললাম কোনো সমস্যা হবে না তো সুমাইয়া? সুমাইয়া বলল তুমি আমার উপর বিশ্বাস রাখতে পারো, তুমি আমাকে বিশ্বাস করো না? আমি বললাম হ্যাঁ অবশ্যই করি। সুমাইয়া আমাকে জড়িয়ে ধরলো, বলল আমরা সবাই কালকে গ্রামের বাড়িতে যাব, আমার খুব ভালো লাগছে জানো। আমি বললাম আমার তো ভয় হয় তোমাকে নিয়ে, তুমি কি গ্রামে থাকতে পারবে? সুমাইয়া বলল তুমি আছো না বাবু? আমি বললাম হ্যাঁ। সকালে রেডি হয়ে রুম থেকে বের হলাম। সুমাইয়া বলল আপুকে বলে ভালো হতো না? আমি বললাম হ্যাঁ হতো, তবে ওরও তো সংসার আছে নাকি। ইসি বলল আমাকে বলবি কেন, তোরা একা একা জানা। আমি বললাম আরে ইসি বোন তুই কখন আসলি? ইসি বলল বোনকে তো এখন পর করে দিলি, আমি আর কি তোর আগের বোন আছি? আমি বললাম ধুর, আমি তো ভেবেছিলাম তোকে বললেও তুই যেতে পারবি না, তাই বলিনি। কিন্তু তুই জানিস কি করে আমরা যে গ্রামে যাব? ইসি বলল আম্মু বলেছে। আমি বললাম ও আচ্ছা তাহলে চল। আমি সুমাইয়া ইসি আম্মু আর সুমাইয়ার আম্মু সবাই মিলে বাসা থেকে বের হলাম। আমি বললাম আমাদের গাড়ি নেব না, বাসে করে যাব। সুমাইয়া বলল এই কি বলো তুমি, আমি তো জীবনও বাসে উঠি নাই, তাছাড়া আমাদের তো নিজস্ব গাড়ি আছে। আমি বললাম তো কি হয়েছে? আমরা গ্রামে ঘুরতে যাচ্ছি, কোনো বড় লোকই দেখাতে নয়। আম্মু বলল বাবা রেদোয়ান থাক গাড়ি দিয়েই যাই, নইলে ওনাদের অসুবিধা হবে। সুমাইয়া বলল না থাক আমরা বাসে করে যাব, চলো সবাই। আমি আর কোনো কথা বললাম না। বাসের টিকিট কেটে উঠে পড়লাম। সুমাইয়া আমার পাশে জানলার কাছে বসলো। আমি বললাম ভালো লাগছে নাকি খারাপ লাগছে? সুমাইয়া বলল না অনেকটা ভালো ফিল করছি। আমি বললাম হ্যাঁ। সুমাইয়া বলল একটা গান শোনাও না গো। আমি বললাম তোমার মাথাটা কি খারাপ হয়ে গেছে, এখানে আমি গান বলবো? সুমাইয়া বলল হ্যাঁ বলবে, আমি শুনবো আজকে তোমার গান। আমি বললাম কুত্তার মতো কণ্ঠ আমার, গান শুনলে মানুষ পালিয়ে যাবে। সুমাইয়া বলল বাহানা দিলে তো হবে না, গান আজকে তোমাকে গাইতেই হবে। আমি বললাম দেখো বাবু এটা পাবলিক প্লেস, এখানে গান বললে মানুষ পাগল বলবে। সুমাইয়া বলল তাহলে তুমি বলবে না? আমি সুমাইয়ার মাথাটা আমার কাঁধে রেখে দিয়ে বললাম এখন চুপটি করে ঘুমিয়ে থাকো। সুমাইয়া বলল আমার তো তোমার সাথে কথা বলতেই ভালো লাগছে। আমি বললাম জীবনে বাসে জার্নি করো নাই, তাই ঘুমিয়ে পড়ো, নইলে পরে সমস্যা হবে। সুমাইয়ার ফোনটা বাজতে লাগলো, ও ফোনটা রিসিভ করে কার সাথে জানি কথা বললো। আমি বললাম কে কল করেছো গো? সুমাইয়া বলল ওই মেম্বারকে থানায় ধরে নিয়ে গেছে, ওর নামে ধর্ষণের অভিযোগ আছে। আর আমি বলার পরে তো কোনো কথাই নাই। আমি বললাম ভালো একটা কাজ করছো, তবে আমার বাবার টাকাগুলো তো ওনাকে দেয়া উচিত। সুমাইয়া বলল আরে গাধা, তোমার বাবা মেম্বারের কাছে টাকা পায়, মেম্বার না। আমি বললাম কি বলো তুমি, কিভাবে জানো? সুমাইয়া বলল বলেছি না আমি সবকিছু জানি, আর মেম্বারের পেছনে পুলিশের ডান্ডার বাড়ি পড়তেই সব বলে দিয়েছে। আমি বললাম যাক বাবা চিন্তা মুক্ত হলাম। সুমাইয়া বলল আমি থাকতে তোমাকে আর কোনো চিন্তা করতে হবে না। আমি বললাম এরকম একটা বউ আছে দেখেই তো আজকে আমাকে কিচ্ছু করতে হচ্ছে না। সুমাইয়া বলল এখন একটু চুপ করো তো, আমার অনেক ঘুমে ধরেছে। আমি বললাম আগে বলেছি ঘুমিয়ে পড়ো, তুমিই তো বকবক করছো। সুমাইয়া বলল কি আমি বকবক করি, যাও তোমার সাথে আর কথাই বলবো না। আমি বললাম সরি সরি বাবু রাগ করো না। সুমাইয়া বলল যাও তুমি আমার সাথে আর কোনো কথাই বলবে না। সুমাইয়া রাগে কোনো কথা বলছে না। আমি বললাম রাগলে তোমার গাল দুটা পচা টমেটোর মতো হয়ে যায় জানো। সুমাইয়া বলল কি আমার গাল পচা টমেটোর মতো? তাহলে পচা টমেটোর মাঝে তুমি এত চুমু দাও কেন? হ্যাঁ। আমি বললাম ওগো আমার পাগলি বউ এত খেপে যাও কেন? সুমাইয়া আর কোনো কথা বলছে না। আমি বললাম আই লাভ ইউ পাগলি বউ। সুমাইয়া চুপ করে বসে আছে। দিলাম একটা ছোট করে চিমটি। সুমাইয়া বলল উফ এটা কি করলা তুমি? আমি বললাম তাহলে তুমি আমার সাথে কথা বলো না কেন? সুমাইয়া বলল আমার ইচ্ছে তাই আমি বলবো না। আমি বললাম এই দেখো কানে ধরলাম আর হবে না। সুমাইয়া বলল প্রতিবারই তুমি একই কথা বলো। আমি বললাম আজকে মাফ করে দাও, আজকের পর থেকে এই কথা আর বলবো না। সুমাইয়া বলল আমার সাথে ধমকে সুরে কথা বলা যাবে না, আমার উপর রাগ দেখানো যাবে না, মনে থাকবে তো? আমি বললাম অবশ্যই মনে থাকবে গো। দেখতে দেখতে বাস মোহনগঞ্জ চলে আসলো। একটা অটো নিয়ে বাড়ির দিকে রওনা দিলাম। আমাদের বাড়ির সামনে এসে অটো থেকে নামলাম। আম্মু বলল সবকিছু তো ঠিকই আছে দেখছি, মেম্বার তাহলে কিছু করে নাই? আমি বললাম হ্যাঁ আম্মু, কিন্তু অনেক ময়লা জমে আছে। শাশুড়ি বলল এটা কি আপনাদের বাড়ি বিয়ান সাহেবা? আম্মু বলল হ্যাঁ অনেকদিন আসি নাই তো এজন্য ময়লা জমে আছে। ইসি বলল ভাইয়া চল সবকিছু পরিষ্কার করতে হবে। সুমাইয়া বলল আমিও তোমাকে সাহায্য করব। আমি বললাম না দরকার নেই, তুমি এমনি কাজ করতে পারো না। সুমাইয়া বলল তাও করব, আমরা সবাই মিলে বাড়িটা পরিষ্কার করব।
ইসি বলল, ভাইয়া পানির ট্যাঙ্কিটা মনে হয় নষ্ট হয়ে গেছে। আসলে আমার বাবা বোনকে অনেক ভালোবাসতো, এজন্য বাবা আমাদের নিজের বাড়ির ভেতরেই বাথরুম দিয়েছিল। আমি বললাম আমি বাজার করে আসছি আর মেকানিককে বলে আসবো আসতে। সুমাইয়া বলল, না তুমি যাবে না, আমি একা একা থাকতে পারবো না। আমি বললাম এই যাবো আর আসবো, আর কোনো কিছু দরকার হলে ইসিকে বলবে। ইসি বলল, আরে ভাবি আমি আছি তো, ভাইয়া তাড়াতাড়ি যা তো। আমি বাজারের উদ্দেশ্যে রওনা দিলাম। বাজার করে আবার বাসায় আসলাম। আমার রুমটা একটু ছোট, আগে তো একা থাকতাম, এজন্য বাজারগুলো মায়ের হাতে তুলে দিয়ে রুমে গিয়ে দেখি সুমাইয়া শুয়ে আছে। আমি বললাম, সুমাইয়া তোমার আবার কিছু হয় নাই তো? সুমাইয়া বলল, না গোসল করবো, শরীরটা ভালো লাগছে না। আমি বললাম মেকানিক এসে গেছে, আর কিছুক্ষণ পরেই বাথরুম ঠিক হয়ে যাবে। সুমাইয়া বলল, গ্রাম এত সুন্দর হয়, আমার তো জানাই ছিল না। আমি বললাম, আচ্ছা তুমি ঘুমাও, আমি গিয়ে একটু দেখে আসি। সুমাইয়া আমাকে টান দিয়ে বুকের মাঝে নিয়ে জড়িয়ে ধরলো। সুমাইয়া বলল, তোমাকে ছাড়া আমি ঘুমাতে পারি না, তুমি জানো না? আমি বললাম, আচ্ছা বুঝলাম বাবা, এখন একটু কাজ করতে দাও। সুমাইয়া বলল, না চুপ করে শুয়ে থাকো। ফোনটা বের করে দেখি সুমন কল দিয়েছে। আমি বললাম, হ্যাঁ সুমন বলো। সুমন বলল, স্যার আপনি কই? আমি বললাম, আমি তো গ্রামে চলে আসছি, কয়েকদিন একটু কষ্ট করতে পারবে না? তুমি একটু দেখাশোনা করো, আমি আসছি, কোনো সমস্যা হলে আমাকে জানাবে। সুমন বলল, স্যার তা না হয় দেখে নেব, কিন্তু আপনার সাইন দরকার ছিল। আমি বললাম, রেখে দাও, ওইটা এই ধরো আমি 3-4 দিন পরে এসে করে দেব। সুমন বলল, ওকে স্যার। ফোন রাখার পর সুমাইয়া বলল, আমরা কি এখানে 3-4 দিন থাকবো? আমি তো ভেবেছিলাম 1 মাস থাকবো। আমি বললাম, আমার অফিস দেখাশোনা করবে কে? হ্যাঁ, এভাবে ব্যবসা চালালে সবকিছু লাটে উঠবে। সুমাইয়া মন খারাপ করে উত্তর দিল, হ্যাঁ। আমি বললাম, মন খারাপ করার কিছু নাই, তবে যখন আমরা সময় পাবো তখন গ্রামে চলে আসবো। সুমাইয়া বলল, সত্যি বলছো তো? আমি বললাম, হ্যাঁ। ইসি বলল, ভাইয়া মেকানিক চলে গেছে। আমি বললাম, ঠিক হয়েছে? ইসি বলল, হ্যাঁ ভাইয়া। আমি বললাম, আচ্ছা। সুমাইয়া বলল, চলো গোসল করবো আমি। আমি বললাম, তুমি একটু যাও, আমি একটু ঘুমাই। সুমাইয়া বলল, কি? আমি বললাম, আচ্ছা চলেন চলেন ম্যাডাম। সুমাইয়া আগে আগে যেতে লাগলো, আমি পেছন পেছনে গিয়ে বাথরুমের দরজাটা লাগাতেই ঠাস করে একটা শব্দ শুনতে পেলাম। সুমাইয়া বলল, ও মা গো, আমি গেলাম। আমি দৌড়ে গিয়ে দেখি সুমাইয়া পড়ে গেছে। ওকে জড়িয়ে ধরলাম। কিভাবে পড়লা? সুমাইয়া বলে, এটাকে বাথরুম বলে? আমার কোমরটা শেষ। আমি বললাম, আমি তো আগেই বলেছি গ্রামের সব কিছু উল্টাপাল্টা লাগবে তোমার কাছে, একটু দেখে শুনে চলবা না? দিলে তো আমার কাজ বাড়িয়ে। সুমাইয়া বলল, এখন আমি কিভাবে গোসল করব? আমি বললাম, চুপ করে দাঁড়িয়ে থাকো। সুমাইয়াকে আমি নিজ হাতে গোসল করিয়ে বিছানায় শুয়ে দিলাম। আমি বললাম, তুমি একটু শুয়ে রেস্ট করো, আমি আসছি। আমি বাজারে গিয়ে সুমাইয়ার জন্য ওষুধ নিয়ে আসলাম। আমি বললাম, এখন উল্টো হয়ে শুয়ে পড়েন ম্যাডাম। সুমাইয়া বলল, কেন? আমি বললাম, ওষুধ লাগাতে হবে, নাইলে তো কমবে না। সুমাইয়া বলল, আচ্ছা। আমি সুমাইয়ার পিঠে ওষুধ লাগিয়ে দিলাম। সুমাইয়া আমার দিকে তাকিয়ে আছে। সুমাইয়া বলল, এত যত্নবান কেন তুমি স্যার? আমি বললাম, আমার বউয়ের সেবা যদি আমি না করতে পারি তাহলে কিসের পুরুষ আমি? সুমাইয়া বলল, আসলেই সরি, আমার একটু দেখে শুনে চলা উচিত ছিল। আমি বললাম, হ্যাঁ এটা গ্রাম, মনে রাখবা। সুমাইয়া বলল, হ্যাঁ অবশ্যই মনে থাকবে। রাতে খাবার খেয়ে আমি রুমে শুয়ে আছি, সুমাইয়া আমার বুকে। সুমাইয়া বলল, আচ্ছা রেদওয়ান, ভালোবাসা কত প্রকার হয় বলতে পারো কি? আমি বললাম, এটা আবার কেমন প্রশ্ন? সুমাইয়া বলল, আরে বলো না। আমি বললাম, ভালোবাসার আবার কোনো প্রকার হয় নাকি? যে যেমন ভালোবাসতে পারে তার কাছে ভালোবাসা তত প্রকার, এর মাঝে কোনো প্রকার ভেদ নাই। সুমাইয়া বলল, তাহলে ভালোবাসার রং কেমন? এটা তো তুমি জানো তাহলে। আমি বললাম, আমার মতে ভালোবাসার রং লাল। সুমাইয়া বলল, কেন কেন? আমি বললাম, এই ভালোবাসার জন্য কত ছেলে মেয়ে যে জীবন দিয়েছে তার কোনো হিসাব নাই। কেউ হাত কেটে ফেলেছে, কেউ বুকের তাজা রক্ত দিয়েছে, আবার কেউ গলায় ফাঁসি দিয়েছে। সুমাইয়া বলল, তো তোমার কথাই ঠিক, ভালোবাসার রং লাল, কিন্তু ওরা ভালোবাসার মাঝে কি পায় যে ওরা জীবন দিয়ে দেয়? আমি একটা হাসি দিয়ে জিজ্ঞেস করলাম, তাহলে তুমি আমাকে ভালোবেসে কি পেয়েছো? সুমাইয়া বলল, আর বলতে হবে না। আচ্ছা, আমাদের ভালোবাসা তো অন্যদের ভালোবাসার মতো না, আমাদের ভালোবাসার রং কেমন? আমি বললাম, অসীম, যেটার কোনো সীমা নাই। সুমাইয়া বলল, হ্যাঁ আমি তোমাকে অনেক ভালোবাসি। আমিও বললাম, আমিও তোমাকে অনেক ভালোবাসি। আমি বললাম, থাক সুমাইয়া, এসব বলা বন্ধ করো। সুমাইয়া হঠাৎ থেমে গিয়ে বলল, কেন, তোমার ভালো লাগছে না? আমি বললাম, ভালো আবার কার না লাগে, কিন্তু তুমি আজকে অসুস্থ, তাই আমি চাই না। সুমাইয়া বলল, বুঝে গেছি। ও কান্না করে দিল, বলল, তুমি আমাকে এত ভালোবাসো কেন বলো তো? আমি বললাম, একটা মেয়েকে শুধু ভালোবাসলেই হয় না, তার কি চাওয়া কি পাওয়া সবকিছু খেয়াল রাখতে হয়। সুমাইয়া বলল, তুমি আমার কাছে আমার পৃথিবীর সবচেয়ে বেস্ট স্বামী। আব্বু যখন বেঁচে ছিল তখন সত্যি কথাই বলতো, দেখিস এই ছেলেটা তোকে অনেক ভালোবাসবে, কোনোদিন বিপদে তোকে ছেড়ে যাবে না, জীবন দিতেও কোনোদিন দ্বিধা করবে না তোর জন্য। আমি বললাম, আমার জন্য আঙ্কেল মারা গেছে, সত্যি আমি অনেক অনেক সরি, আমাকে মাফ করে দিও। সুমাইয়া বলল, আরে কি যে বলো, ওনার হায়াত কম ছিল, এজন্য উনি মারা গেছে, এখানে তোমার দোষ নেই, এটাই হওয়ার ছিল। এখন এসব পিছনের কথা ভেবে আর কষ্ট পেও না। আমি বললাম, হ্যাঁ সরি, এখন অনেক রাত হয়ে গেছে, ঘুমাও। সুমাইয়া বলল, হ্যাঁ। এভাবে দেখতে দেখতে 4 দিন চলে গেল। আর একটা বিষয় জেনে খুব অবাক হলাম, মেম্বারের মেয়েকে নাকি তার স্বামী বন্ধুদের দিয়ে ধর্ষণ করিয়েছে আর মেরে ফেলেছে, কারণ বিয়ের পরেও নাকি অন্যদের সাথে শারীরিক সম্পর্ক করত। এসব মেয়েদের সাথে এমনই হওয়া উচিত। সকলে সবাই মিলে একত্রে বসে আড্ডা দিচ্ছি। আমি বললাম, আম্মু বিকালে কিন্তু চলে যাব, এমনিই অনেক দেরি হয়ে গেছে। ইসি বলল, ভাই আর কয়েকটা দিন থাকি না? আমি বললাম, একদম না, এমনি ব্যবসা ফেলে চলে আসছি। ইসি বলল, ভাবি ভাইয়াকে কিছু বলো না। সুমাইয়া বলল, তোমার ভাই আমার কথা কত শুনে। আম্মু বলল, আবার কবে আসবি?
আমি বললাম যখন অফিস ছুটি থাকবে, মানে বেশি কাজের চাপ না থাকবে, তখন আবার আসবো। বিকালে রুমে গিয়ে রেডি হতে লাগলাম। সুমাইয়া বলল, আমি এখন ঢাকায় গিয়ে কি করবো গো? আমি বললাম, যখন তোমার পথ শেষ হয়ে যাবে ছেড়ে দিবে, তুমি আর আমি মিলে দুজনে অফিসে দেখাশোনা করব। মাঝে যদি 2-1 দিন আমি যেতে না পারি, ওই 2-1 দিন তুমি সামলাবে আর আমার সংসার দেখাশোনা করবে। সুমাইয়া বলল, সংসারটা আবার কোথায়? হ্যাঁ, বাড়িতে বসে বসে কি করব? আমি সুমাইয়াকে জড়িয়ে ধরে বললাম, আমাদের যখন বেবি হবে তখন বুঝতে পারবে, এখন তো শুধু আমি একলা জ্বালাই। সুমাইয়া বলল, এই আমার না খুব ইচ্ছা করছে আমাদের একটা বেবি থাকবে। আমি বললাম, চিন্তা করো না, ইনশাল্লাহ অবশ্যই হবে। রাতেই আমরা শহরে পৌঁছে গেলাম আর এভাবে দুষ্টু মিষ্টি ভালোবাসায় আমাদের সংসার চলতে লাগলো।